পরাশর কহে, শুনো মৈত্রেয় সুজন, এই রূপে বলরাম শনে জনার্দন। কত দৈত্য কত দুষ্ট রাজগণে আর বধিয়া হরিল ক্রমে ধরণীর ভার। ব্রহ্মশাপাত ছলে হরি আশ্চর্য কৌশলে আত্মকুল সমুচ্ছেদ পরেতে করিলে। শুনো বৎস যদুকুল কি রূপে মজিল, কি রূপে শ্রী ভগবান এ ধরা ত্যাজিল। বিচিত্র কাহিনী বলি শুনহ এখন, যদু বংশ প্রতিষ্ঠিত হইল যখন। একদা যৌবনে মত্ত যদু শিশুগণ সাম্বের নারীর বেশ করায় ধারণ। ঋষিগণ পাশে গিয়া অতি দ্রুত গতি তাহাদের পদতলে করিয়া প্রণতি। কহিলেন শুনো শুনো ওহে ঋষিগণ, গর্ভবতী বভ্রু পত্নী কর দর্শন। কি পুত্র জন্মিবে বলো তাহার উদরে, ছলনা শুনিয়া ঋষিগণ কহে পরে। শুনো শুনো যদুকুল কুমার নিকর, মুষল জন্মিবে এক উদরে ইহার। যদুকুল ধ্বংসী সেই মুষল হইবে, মোদের বচন সত্য অন্তরে জানিবে। এই কথা শুনি যত কুমার নিকর, উপনীত হয় উগ্রসেনের গোচর। উগ্রসেন পাশে সবে করে নিবেদন, শুনি হন উগ্রসেন চিন্তায় মগন। মুষল জন্মিলে পরে সাম্বের উদরে, উগ্রসেন আজ্ঞা দিল বধিতে সবারে। আজ্ঞা পেয়ে সবে মিলি করিয়া ঘর্ষণ, চূর্ণিতে উদ্যত হয় সবাকার মন। তোমর আকৃতি মাত্র রহে যেই কালে, আর না ঘষিয়া ক্ষয় করিবারে পারে। তখন ফেলিয়া দিল সাগর ভিতর, তাহে এক মৎস্যগ্রাস করিল সত্তর। জরা নামে ব্যাধ সেই মিন তীরে ধরে, মুষল পাইল তার উদর ভিতরে। হেনকালে জনার্দন বিজন কাননে, বসিয়াছিলেন একা পুলকিত মনে। অকস্মাৎ দেবদূত করিয়া আগমন, প্রণতি করিয়া কহে ওহে ভগবন। দেবতারা পাঠায়েছে তোমার গোচর, নিবেদন করি সব শুনো চক্রধর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যদুবংশ ধ্বংস ও শ্রীকৃষ্ণের লীলা সম্বরণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অকস্মাৎ দেবদূত করিয়া আগমন, প্রণতি করিয়া কহে ওহে ভগবন। দেবতারা পাঠায়েছে তোমার গোচর, নিবেদন করি সব শুনো চক্রধর। ভূভার হরিতে তুমি আসিয়া ধরায়, দুর্বৃত্ত দানব বধ করিলে হেলায়। বর্ষ শত সমাতীত হয়েছে এখন, তুমি প্রভু ধরাধামে কইলে আগমন। এখন চলহ পুনঃ মোর নগরে, দেবতারা সন্তুষ্ট হবে হেরিয়া তোমারে। দূতের এতেক বাক্য করিয়া শ্রবণ, কৃষ্ণ কহে শুনো দূত আমার বচন। যা বলিলে সত্য বটে নাহিক সংশয়, যদুকুল এইবার হয়ে যাবে ক্ষয়। সপ্তরাত্রি মাঝে সব হবে নিপতন, আরো এক কথা বলি করহ শ্রবণ। যে স্থান লয়েছি আমি সাগর সদনে, তাহা পুনঃ ফিরি দিব পুলকিত মনে। তারপর যদুকুল হলে নিপতন, রাম শনে এই দেহ করি বিসর্জন। অবিলম্বে গিয়া আমি অমর নগরে, মিলিব দেবেন্দ্র সহ হরিষ অন্তরে। এই সব বল গিয়া দেবতা সদন, যাও যাও দূত এবে করহ গমন। কৃষ্ণের এতেক বাক্য করিয়া শ্রবণ, দূত গিয়া ইন্দ্র পাশে করে নিবেদন। এদিকে উৎপাত দৃষ্ট হয় দ্বারকায়, তাহা দেখি কৃষ্ণ কহে যাদব সবাই। শুনো শুনো মম বাক্য যদু বীরগণ, দুর্নিমিত্ত যত সব হতেছে দর্শন। অতএব এই সব শান্তির কারণে, প্রভাস তীর্থেতে চলো যাই সব জনে। শুনিয়া উদ্ধব কহে ওহে ভগবন, আমার কর্তব্য কিবা বলহ এখন। দুর্নিমিত্ত দেখি বোধ মনে মনে করি, স্বীয়কুল নাশ তুমি করিবে হে হরি। শুনিয়া উদ্ধবে কহে কৃষ্ণ নিরঞ্জন, বদরিকাশ্রমে তুমি করহ গমন। নরনারায়ণ স্থানে গিয়া সেইখানে, মোরে চিত্ত সমর্পিয়া ওই কান্তিক মনে। তপস্যা সাধনে রত হও হে সুজন, লোভিবে পরম গতি কহিনু বচন। আত্মকুল সংহারিয়া আমি এই দিকে, অমর নগরে তরা যাব মনসুখে।
দ্বারকা ছাড়িলে আমি প্রবল সাগর, প্লাবিত করিবে ইহা ওহে বিজ্ঞবর। উদ্ধব এতেক শুনি করিয়া বন্দন, নরনারায়ণ স্থানে করিলা গমন। এদিকে যাদবগণ চড়ি রথ পরে, প্রভাস তীর্থেতে চলে অতি দ্রুত করে। কুকুর অন্ধগণ রামকৃষ্ণ সনে, উপনীত হয় আসি প্রভাস সদনে। প্রফুল্ল অন্তরে তথা করিলে স্নান, কৃষ্ণের আদেশে পরে করে মদ্যপান। সুরাপানে মত্ত হয় সবে পরস্পর, অস্ত্র শস্ত্র বর্ষে কত আর ঘোরতর। অস্ত্র শস্ত্র কমে ক্ষয় হয় যেই কালে, আসন্ন এর কালয়ে নিজ করতলে। তাহা দিয়া পরস্পর করয়ে প্রহার, একে একে ক্রমে সবে হইল সংহার। তাহা হেরি ক্রুদ্ধ হয়ে কৃষ্ণ সনাতন, এরকার মুষ্টি এক করিয়া গ্রহণ। মারিতে লাগিল তাহা যাদব নিকরে, তারাও প্রহার করে সবে পরস্পরে। শ্রীকৃষ্ণের রথ পরে সাগরে ডুবিল, শঙ্খ চক্র গদা আদি যত অস্ত্র ছিল। কৃষ্ণে প্রদক্ষিণ করি তাহারা সকলে, আদিত্য পথেতে গেল অতি তরা করে। শ্রীকৃষ্ণ দ্বারক ভিন্ন অন্য যদুগণ, একে একে সবে ক্রমে হয় নিপতন। এদিকে তরুর মূলে ছিল বলরাম, অপূর্ব ঘটনা তথা কর অবধান। ভীষণ ভুজঙ্গ এক দেখিতে দেখিতে, বাহির হতেছে বলদেব মুখ হতে। সেই সর্প বাহিরিয়া সাগর ভেতর, আশ্রয় লইল আসি ওহে গুণধর। সিদ্ধ আদি সবে মিলি একান্ত অন্তরে, পূজিতে লাগিল সেই পণ্যম প্রবরে। অর্ঘ্য লয়ে জলনিধি করি আগমন, অনন্ত দেবের পূজা করেন সাধন। এই রূপে পূজা লয়ে অনন্ত সুজন, সাগর সরিলে বসে ওহে তপোধন। রামের নির্বাণ হেরি গোলক বিহারী, দারুকের সম্বোধিয়া কহে তরা করি। রামের নির্বাণ আর যদুকুল ক্ষয়, পিতার নিকটে বলো ওহে মহোদয়। উগ্রসেন পাশে তরা কর নিবেদন, অচিরে এ দেহ আমি দিব বিসর্জন। সমুদ্র দ্বারকাপুরী করিবে প্লাবিত, দ্বারকাতে সবে তুমি করিবে বিদিত। সজ্জিত করিয়া রথ পার্থের কারণ, প্রতীক্ষা করিবে তুমি ওহে মহাত্মন। অর্জুন নিষ্কান্ত হলে সেই দ্বারকায়, আর না থাকিও তুমি কখনো তথায়। ধনঞ্জয় যেইখানে করিবে গমন, তুমিও তথায় যাবে ওহে মহাত্মন। প্রকাশ করিও তুমি পার্থের সদনে, পালন করেন যেন মম পরিজনে। বজ্রের যাদব রাজ্যে করিও নৃপতি, অধিক বলিব কিবা ওহে মহামতি। কৃষ্ণের এতেক বাক্য করিয়া শ্রবণ, দারুক তাহার পদে করিয়া বন্দন। প্রদক্ষিণ করি পরে হইল বিদায়, উপনীত হয় আসি ক্রমে দ্বারকায়। অর্জুনের সেই স্থানে করি আনয়ন, কৃষ্ণের যতেক কথা করে নিবেদন। এদিকেতে বাসুদেব নিজ জানু দেশে, পদ রাখি যোগ যুক্ত হইয়া হরিষে। আত্মাতে পরম ব্রহ্ম করেন স্থাপন, হেন কালে জরা ব্যাদ করে আগমন। যে ব্যাদ তোমর দ্বারা কৃষ্ণ পদতল, ভ্রম বসে একেবারে বিদ্ধ যে করিল। তারপর চতুর্বাহুদেব জনার্দনে, নিরখিয়া পুনঃ পুনঃ প্রণমে চরণে। বলে প্রভু ক্ষমা করো তুমি দয়াধার, গর্হিত করম কইনু ওহে শারদ সার। হরিণ ভাবিয়া আমি মেরেছি তোমর, প্রসন্ন হইয়া ক্ষমা করো গদাধর। তখন কহেন কৃষ্ণ নাহি তব ভয়, আমার প্রসাদে যাও অমর নিলয়। হেন কালে দিব্যরথ করে আগমন, তাহা চড়ি গেল ব্যাদ অমর ভবন। এদিকেতে বাসুদেব ত্যাজি কলেবর, মনের হরিষে যান গোলক নগর। কৃষ্ণ তীর ভাব কাল হইল উদয়, দেবেন্দ্র যোগেন্দ্র সবে উপনীত হয়। দেবগণ আদি সহ ভবানীয় ভব, প্রজাপতি পিতৃগণ আর মুনি সব। সিদ্ধ গন্ধর্বাদি আর যক্ষ বিদ্যাধর, যোগী ঋষি আদি আর অপ্সর কিন্নর। ভগবান তিরোভাব করিতে দর্শন, অতীব উৎসুক চিত্তে করে আগমন। কৃষ্ণের চরিত্র গুণ কর্ম সমুদয়, গাহিতে গাহিতে তথা উপনীত হয়। মহাভক্তিযুত সবে বিমানে গমন, রাশি রাশি করে সবে পুষ্প বরিশন। তবে নারায়ণ ব্রহ্মা আদি দেবগণে, দর্শন করেন সবে আপন নয়নে। সর্বত্র যাহার স্থিতি যিনি সর্বাধার, যেই জন মহাযোগী যোগের আধার। আপনি সে নিজ ধামে গমন করিল, স্বর্গেতে দুন্দুবি বাদ্য বাজিতে লাগিল। স্বর্গ হতে পুষ্পরাশি বরিশন হয়, পৃথিবীর ধর্ম যত পাইল বিলয়। তোমারে প্রকৃত কথা কহি মুনিবর, নিজ ধামে প্রবেশিল যবে দামোদর। ব্রহ্মা আদি দেবগণ না পায় দর্শন,
কহি শুনো মৈত্রেয় তাহার কারণ, নারায়ণ গতি কেহ জানিতে না পারে, সেই হেতু দেবগণ না হেরিল তাঁরে। আকাশ গমনকারী ছাড়ি মেঘগণ, বিদ্যুতের গতি নাহি করে দর্শন। সেই মতো মেঘগণ শ্রীকৃষ্ণের গতি কেহ না জানিতে পারে, শুনো সুমতি। ব্রহ্মা রুদ্রদেব যত চিন্তিয়া তখন, শ্রীহরির যোগ গতি ভাবে মনে মন। তবে সেই দেবগণ বিস্ময় মানিল, হরি নামে মত্ত হয়ে স্বধামে চলিল। অতএব সার বাক্য শুনহ সুজন, নিদ্রা হতে প্রাতঃকালে উঠি যেই জন। শ্রীকৃষ্ণের গুণাবলী করয়ে কীর্তন, সেই জন সর্বগ্রাসে হয় বিমোচন। শ্রী বিষ্ণু পুরাণ কথা পরম কারণ, কালী ভাসে হরিপদে রহে যেন মন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।